আজকে খেয়েছেন? আজকে খেয়েছেন? এখন খাইনি। এখনো খাননি? না, এখনো ভাত খাননি? এই চলে দিব। ও সর্বনাশ, কত কষ্ট, মানে কি বলবো, মানে এই দুঃখের কথা আর কাউকে বলার নেই। এখন এখনো আপনারা এই অসুস্থ রোগী নিয়ে চাচা বাড়িতে আছেন? হ্যাঁ, আহ, ওইটা চাচি? আচ্ছা আচ্ছা, চাচিকে বসান, চেয়ারে বসান, চেয়ারে বসান, চেয়ারে বসেন। কেমন আছেন? হ্যাঁ বলেন, কেমন আছেন? ভালো না। কেন, কি হয়েছে? আরে পেয়ারলেস, আমি হাঁটির পাই না। ও চাচি হাঁটতে পারে না? না, ও চাচি কি বিছানায়? বিজনে মানে হাঁটিতে পাই না। হাঁটতে পারে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কোন গাড়ি চড়ি পাই না। গাড়ি চলছি আর গাড়ি চড়া খাই ভালো। ও ভ্যানে করে চড়ে? হ্যাঁ, আচ্ছা, আপনি কি কাজ করেন? ওই যে সাহায্য করবে ও সাহায্য করেন, বাড়ি বাড়ি গিয়ে সাহায্যের জন্য চান, হাত চান, ভিক্ষা। ভিক্ষা চান? আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে নেই? বাচ্চা বাচ্চা নাই। কেউই নেই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব পরিশ্রম খারাপ। পরিস্থিতি খারাপ। তাহলে আপনারা চলছে কি করে এখন? ওই যে ভিক্ষে টিক্ষে করলে চলে, তবে তো রাস্তা নেই, এই রাস্তাটা কাটি ফেলেছে। আসলে নিজের বোন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভাই বোন কোনো পরিচয় নেই। ও ভাই বোনের কোনো পরিচয় নাই? না, মানে আপনি ভ্যান চালিয়ে সংসার এই চালান? যে যতটুকু মানে এরিয়াটা জায়গাটা, হ্যাঁ, এইটুকু সমস্ত গাছ গাছালি উমার। ও সমস্ত গাছগাছালি উমার উমার। কি করি যে আমি বাসাই। কানবেন না, কানবেন না, কানবেন না, কানবেন না চাচি, কানবেন না চাচি, কানবেন না চাচি, কানবেন না, কানবেন না, আমরা আছি তো, আমরা আছি, আমরা পাশে থাকবো চাচি, চিন্তা নাই তোমার, ঠিক আছে? কানবেন না বললাম। মানে চাচি, মানে কি হয়েছে কি চাচি? প্যারালাইজ হয়েছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন থেকে? 9 বছর, 9.5 বছর। 9.5 বছর থেকে? মানে আপনি কি ভ্যান চালাতেন? হ্যাঁ, আচ্ছা, এখন ভ্যান চালান না? এখন 9.5 বছর থেকে আমি যাই না করি। ও ভ্যান চালাতে পারেন না? না, আপনার তো অনেকটাই বয়স 3 হয়েছে। মাস 4 মাস পর্যন্ত জবান বন্ধ ছিল। ওনার হ্যাঁ। মানে কথা বলতে পারতো না? কথা বলতে পাইনি। ইস, কি বলবো, খুব মানে। কথা বলতে পাইনি। আচ্ছা, তারপর কুচবিহারের আছে নার্সিং ভবনের ওইখানে হ্যাঁ, এই যাও বলছো, আচ্ছা, আমি আসিয়া কিছু ভালো করছি। মানে ওই মানে আপনাকে ওই যে বৌদ্ধ এসে কিছুটা ভালো করছে আর কি? আচ্ছা আচ্ছা, ভালো করিয়া হুম, তারপরে আবার করিয়া। ও আবার এরকম হয়েছে? আচ্ছা, আজকে 9.5 বছর থেকে আপনারা এইভাবেই আছেন, ভিক্ষা করে খাচ্ছেন? ভিক্ষার উপরে। ভিক্ষার উপরেই? ইস, মানে আপনার যে মানে ভিক্ষা করে যে আপনি চালাচ্ছেন, মানে ভিক্ষা করে আপনার কত টাকা থাকে? মানে চাল ডাল নেন তো মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে? আচ্ছা, ওই দিয়ে চলে দুজনের? ওই দুজনের চলে? চলো কঠিন, খুব কঠিন? কঠিন। আচ্ছা আচ্ছা, মানে সত্যি খুব কষ্ট লাগছে আমার। মানে কি বলবো, আপনাদের না একটা ছেলে একটা মেয়ে কেউ থাকলে আপনাদের দেখাশোনা করতো, দেখাশোনা করার মতনও লোক নেই। আচ্ছা, আপনি ভ্যান চালান না এখন? না, ওই যে 9-10 বছর থেকে চলেনি। 9 বছর থেকে চালান না? না। আচ্ছা আচ্ছা, মানে এখন কি হয়েছে, রাস্তা ভ্যান বেরোয় না বাড়ি থেকে? বেরোয় না। কেন বেরোয় না কেন? এদিকে তো রাস্তা নেই। রাস্তাই নেই? ভ্যান বের করার রাস্তা নেই? হ্যাঁ, ভ্যান বের করার রাস্তা নেই? না, এখন আগে ভ্যান বের করতেন না? আগে ভিড় করছিল তখন তো রাস্তাটা কাটেনি। ও রাস্তাটা কাটে কাটি ফেলেছি। রাস্তাটা কে কেটে দিল? মাঝখানে ফির খুঁটি ফেলেছি। কে? এ বড় ভাই। ও আপনার বড় ভাই? এর আচ্ছা, আপনার বড় ভাই রাস্তার মাঝখানে খুঁটি গাড়ি দিয়েছে? হ্যাঁ, যে আপনার ভ্যানটা যাবার দিবে না। ও যাইতে দিবে না আপনাদের? হ্যাঁ, কেন এরকম করে মানুষ, যাদের কি জানি? যাদের কেউ নেই, যাদের আজকে কেউ নেই, আমাকে বলা হচ্ছে আপনি কোন রকম কষ্ট করে ভ্যানটা চালিয়ে যাই হোক ওই একটু ভাতের জোগাড় করতেন, হ্যাঁ, সেই ভ্যানটা বের হতে দেয় না, রাস্তা বন্ধ করে দিয়েছে। বন্ধ করেছি। কি বলবো, মানুষের মানসিকতাটা আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে। যাই হোক, একজন উপরওয়ালা একজন আছেন, হ্যাঁ, উনি সবাইকে দেখছেন। হুম, হ্যাঁ, যার যেটা কর্ম তার সেটা ফল দিতেই হবে। হুম, হ্যাঁ, হুম। যাই হোক, আমরা আছি চাচা,
আর চাচি আমরা আছি, অবশ্যই আপনাদের পাশে থাকবো। হ্যাঁ, আর আমি আপনাদের এখানে আজকে ফার্স্ট আসলাম, মানে এই জায়গার নাম কি? ছাট আলাদা, হ্যাঁ, ছাট আলাদা, বুঝলাম না। ছাট আলাদা। ও ছাটালা যান। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে কুচবিহার ডিস্ট্রিক্টের হুম ঘুঘুমারি এলাকার, হুম ঘুঘুমারি থেকে আরো মোটামুটি 10 কিলোমিটার দূরে গ্রামের ভেতরে হুম এই চাচা চাচি থাকেন। হুম তো এনাদের পরিস্থিতি তো আমি আপনাদের বললাম, মানে খুব কষ্টকর। আজকে খেয়েছেন? হুম। আজকে খেয়েছেন? এখন খাইনি এখনো খাননি? না, এখনো ভাত খাননি? এই চলে দিব। ও সর্বনাশ, কত কষ্ট, মানে কি বলবো, মানে এই দুঃখের কথা আর কাউকে বলার নেই। এখন এখনো আপনারা এই অসুস্থ রোগী নিয়ে, আপনিও অসুস্থ, দুজনেই অসুস্থ বলাই চলে, এত বয়স হয়েছে আপনার, তা আপনারা এখনো না খেয়ে আছেন, মানে কি বলবো, খুব খারাপ লাগছে আমার দেখে। যাই হোক, মানে এটাই বাড়ি তো না? হ্যাঁ, আচ্ছা এই যতটুকু মানে চাচি, চিন্তা করবেন না, আমরা প্রত্যেক মাসে মাসে এসে আপনাদের দেখে যাব, আপনাদের খরচা দিয়ে যাব, ঠিক আছে? বাবা আর কাকা গদা কন গদা কন হ্যাঁ বলেন। আও কি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। আচ্ছা 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 আচ্ছা, বলতে হবে না, আপনার বলতে হবে না, আমি বুঝে গেছি। আমাকে আর বলতে হবে না। এই হচ্ছে বাড়ির অবস্থা, এই ওনারা এখানে থাকেন। তো খুবই কষ্টকর, মানে খুবই দুঃখজনক পরিস্থিতি। তো আমি বলবো, যারা এই এই যে চাচা এবং চাচিকে দেখছেন, একটু দয়া করবেন এই চাচা চাচির উপরে। আমরা অবশ্যই থাকবো আর আছি, আপনারা যদি পারেন এই চাচা চাচির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। কারণ আমার আজকে এদের দেখে সত্যি মানে আমি কান্না করে দিলাম, মানে একটা ছেলে মেয়ে কেউ নেই, তো কতটা কষ্ট এদের, একবার ভাবুন তো কতটা কষ্টের। তো যাই হোক, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে মানে আমারই একজন ফ্যান, যে আমার বন্ধু, সে আমাকে দেখে আমাকে ডাক দিল। তো ডাক দেওয়ার পরে আমাকে বলল যে এখানে একটা এরকম বাড়ি আছে, দাদা প্লিজ যদি হেল্প করেন। আমি বললাম দেখেন, প্লিজ বলতে হবে না, আমি অবশ্যই ওনার বাড়িতে যাব। তো উনি আমাকে নিয়ে আসলো, যাই হোক ওনাকে ক্যামেরায় আনবো না, তো উনি আজকে নিয়ে আসলো। যাই হোক, মানে আমি এখানে না আসলে হয়তো আমি দোষী হয়ে যেতাম, তো আমার দেখে খুব কষ্ট লাগলো। তো যাই হোক, চাচা চাচি ঘরে তো চাল ডাল তেল নুন আছে? না, নাই না? না। শাক সবজি? শাক সবজি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু চাচিকে ধরেন, একটু চাচিকে ধরেন, হাতটা ধরেন। আচ্ছা, আজ আসবো আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আসবো, অবশ্যই আপনার এখানে আমি অবশ্যই আসবো। হ্যাঁ, আমি চাচা তো আমাকে বললো, অবশ্যই আসবো। হাতটা ধরেন চাচি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, আপনি ভালো থাকেন। হ্যাঁ, হাতটা একটু ছাড়েন, আমি আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারি চাচাকে দিয়ে যাই। হ্যাঁ চাচা, এই যে আপনাকে দিয়ে গেলাম, হুম। ঠিক আছে? হুম। এই যে এটা রাখেন, চাল ডাল হুম। নুন এনে আপাতত খাবেন, ঠিক আছে? হুম। আপনারা চলেন, হুম। আর আমি আবার কিছুদিন পরে আবার আসবো, হুম। ঠিক আছে? এসে আপনাদের আমি একবারে যখন আসবো আপনাদের একদম চালের বস্তা সবকিছু নিয়ে আসবো, ঠিক আছে? কি বলবো, আর কিছু বলার নেই। এই ঝড় বড় খুব জ্বালা, মারাত্মক। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আল্লাহ আপনাদের ভালো রাখুক, হুম। সুস্থ রাখুক, সেটাই আমি কামনা করি, ঠিক আছে? তাহলে আসি।